মিডল ইনফোটাকে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আপডেট। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অক্টোবর মাসের টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সরকারের পক্ষ থেকে সেই কাজ কিন্তু শুরু করে দিয়েছে। এই অক্টোবর মাসের টাকা ঢোকা নিয়ে বা অক্টোবর মাসের পেমেন্ট নিয়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তাদের মধ্যে কৌতূহল রয়েছে ও নানান জল্পনা কল্পনা রয়েছে। যেহেতু অক্টোবর মাস বাঙালির সেরা উৎসব দুর্গাপূজার মাস, আর এই দুর্গাপূজার মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে পেমেন্ট সেটা নিয়ে কিন্তু অনেক কল্পনা জল্পনা রয়েছে। অনেকে বলতেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অক্টোবর মাসে অর্থাৎ পূজার বোনাস হিসাবে ডবল টাকা পাবে। আদৌ আপনারা ডবল টাকা পাবেন কিনা, যদি পেয়ে যান কত করে পাবেন, কারা কারা এই ডবল টাকা পাবেন এবং অক্টোবর মাসের পেমেন্ট কতদিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে আসতে চলেছে, আদৌ সরকারি পক্ষ থেকে ডবল টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে কিনা, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। এর পাশাপাশি আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে বড় পরিবর্তন রয়েছে, কি পরিবর্তন রয়েছে, কি পরিবর্তন থাকলে আপনারা অক্টোবর মাসের টাকা পেয়ে যাবেন, আর কি পরিবর্তন বা কি সমস্যা থাকলে আপনারা পাবেন না, বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে। তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, আর চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, অক্টোবর মাসের টাকা ঢোকার প্রক্রিয়া সরকারের মধ্যে শুরু করে দিয়েছে। আর অক্টোবর মাসের যে ডবল টাকা সেটা কিন্তু কোনো সরকারি নোটিফিকেশন বেরোয়নি। যদি সরকার ডবল টাকা দিয়ে থাকে তো যারা 1000 টাকা পাচ্ছেন তারা 2000 টাকা পাবেন, এবং যারা 1200 টাকা পাচ্ছেন তারা কিন্তু 2400 টাকা পাবেন, যদি সরকার পূজার বোনাস হিসেবে আপনাদের টাকা দেয়। যদি টাকা দেয় তো একসাথে এই টাকাটা ঢুকবে, না হলে ডবল টাকা ঢুকবে। যারা 1000 টাকা পাচ্ছেন তারা দুইবার করে 1000 টাকা পাবেন, আর যারা 1200 টাকা পাচ্ছেন তারা দুইবার 1200 টাকা পাবেন। সেটা সরকারের উপর পুরোপুরি নির্ভর করছে। যদি সরকার পূজার বোনাস হিসাবে অক্টোবর মাসের পেমেন্ট আপনাদের দিয়ে দেয় তাহলে কিন্তু আপনারা ডবল টাকা পেতে যাচ্ছেন। আর আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে কি পরিবর্তন রয়েছে সেটা দেখার জন্য আপনার হাতে থাকা মোবাইলের গুগল ক্রোমে ওপেন করবেন, সার্চ বাটনে টাইপ করবেন লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মীর ভান্ডার লেখে সার্চ করলেই কিন্তু এইরকম পেজ চলে আসবে। এরপর আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এই মুহূর্তে আপনার অনেক কিছু দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আসার পর ট্র্যাক অ্যাপ্লিকেশন ক্লিক করলেই আপনারা এইরকম একটি ইন্টারফেস শো করবে। এইরকম ইন্টারফেস শো করলে এখানে আপনি আপনার মোবাইল নাম্বার, ভোটার কার্ড, আধার কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড ও লক্ষ্মীর ভান্ডার আইডি দিয়ে কিন্তু লগ ইন হতে পারবেন। ঠিক আছে, আমরা খুব সোজা বুদ্ধি মোবাইল নাম্বার দিয়ে লগ ইন হয়ে নিয়েছি। এখানে যদি মোবাইল নাম্বার দিয়ে লগ ইন হতে চান তো এখানে মোবাইল নাম্বারটি সিলেক্ট করবেন, তারপর মোবাইল নাম্বারটি বসিয়ে দিয়ে পাশে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটি এখানে বসিয়ে দিয়ে সার্চ করলেই আপনাদের পেজটি কিন্তু খুলে যাবে। আপনার পেজটি খুলে গেলে নিচের দিকে একটু চলে আসবেন। নিচের দিকে চলে আসলে দেখবেন পেমেন্ট স্ট্যাটাস, যেখানে আপনার নাম থাকবে, আপনার বেনিফিশিয়ারি আইডি অর্থাৎ আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আইডিটা এখানে থাকবে, এবং আপনার অ্যাপ্লিকেশন আইডি এখানে থাকবে। যে সময় আপনি জমা দিয়েছিলেন সেই আইডিটা এখানে থাকবে, এবং আপনি যে সিলেক্টেড বেনিফিশিয়ারি অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনি এখনো টাকা পাচ্ছেন সেই আইডিটা কিন্তু এখানে থাকবে। এরপরে এখানে আপনি দেখতে পারবেন পেমেন্ট স্ট্যাটাস 2024-25। এখানে ব্যাংক স্ট্যাটাস আপনি দেখতে পাবেন ভ্যালিডেশন সাকসেসফুল, রেডি ফর পেমেন্ট। ঠিক আছে, এই রেডি ফর পেমেন্ট যদি কারো না থাকে স্ট্যাটাসে তাহলে সে কিন্তু টাকা পাবেন না। যদি এখানে ভ্যালিডেশন সাকসেস বা আনসাকসেস দেখায় তাহলে কিন্তু আপনাদেরকে ব্যাংকে যোগাযোগ করতে হবে। ঠিক আছে, এখানে বলা আছে বেনিফিশিয়ারি স্ট্যাটাস অ্যাক্টিভ বেনিফিশিয়ারি, অর্থাৎ ইনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এখনো টাকা পাচ্ছেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এইখানে যে দেখতে পাচ্ছেন ভ্যালিডেশন সাকসেস, এখানে আপনার অনেক সময় আনসাকসেস দেখাতে পারে যদি ব্যাংকে কেওয়াইসি দেওয়া না থাকে বা আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে। এই ধরনের সমস্যা হতে পারে আপনাদের। যদি এটা থাকে তো অতি সত্বর ব্যাংকে যোগাযোগ করুন। যদি ব্যাংকে যোগাযোগ না করেন তাহলে কিন্তু আপনি অক্টোবর মাসের পেমেন্ট কিন্তু পাবেন না। এরপর নিচে চলে আসুন। নিচে আসার পর দেখবেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার থাকবে এবং আইএফএসসি কোড থাকবে, সেটাও একটু মিলিয়ে নেবেন। এরপর দেখবেন যে পেমেন্ট, যে মাসের পেমেন্ট এই উপভোক্তা পেয়েছে সেটা সাকসেসফুল দেখিয়েছে। নিচে দেখতে পাচ্ছেন যে অক্টোবর মাসের পেমেন্ট, এই অক্টোবর মাসের পেমেন্ট কোনো আন্ডার প্রসেস দেখাচ্ছে। ঠিক আছে, পেমেন্ট আন্ডার প্রসেস, অর্থাৎ অক্টোবর মাসের টাকা ঢোকার প্রক্রিয়া কিন্তু সরকারি মতে শুরু হয়ে গিয়েছে। আর কিছুদিনের মধ্যে অর্থাৎ কয়েকদিনের মধ্যে কিন্তু এই উপভোক্তা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে বরাদ্দ টাকা সেটা কিন্তু ইনি পেয়ে যাবেন। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আপডেট। দেখতে পাচ্ছেন অক্টোবর মাসের পেমেন্টের এখানে পেমেন্ট আন্ডার প্রসেস, যখন এটা পেমেন্ট ক্রেডিট হয়ে যাবে তখন এখানে পেমেন্ট সাকসেসফুল দেখাবে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের আপডেট। যাদের এই পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে না তারা চিন্তা করবেন না, কিছুদিনের মধ্যে আপনাদের পেমেন্ট স্ট্যাটাস চলে আসবে, বা পেমেন্ট নট ডান বা নট ইয়েট এরকম কিছু থাকবে। আপনারা চিন্তা করবেন না, অবশ্যই আপনারা টাকা পাবেন। যদি আগে টাকা পেয়ে থাকেন তো এই মাসেও আপনারা টাকা পাবেন। আর যেটা ডবল টাকা অর্থাৎ পূজার বোনাসের কাটা
সেটা যদি সরকার দিয়ে থাকে সেটা অবশ্যই পাবেন, কিন্তু সরকারি মতে কোনো নোটিফিকেশন বেরোয়নি যে আপনারা ডবল টাকা পাবেন। তো অক্টোবর মাসের পেমেন্ট এখানে দেখছেন পেমেন্ট আন্ডার প্রসেসে রয়েছে, অর্থাৎ টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, টাকা এখনো ছাড়েনি, ছাড়ার সাথে সাথে সবার অ্যাকাউন্টে সেই টাকা ঢুকে যাবে। তো বন্ধু এটাই ছিল আপডেটটি আসার সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করলাম, আর আপনারা নিজেরাই এটা চেক করতে পারবেন, মোবাইল ডেস্কটপ যে কোনো দিয়ে আপনারা এটা চেক করতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।